কাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু গড হাউস অ্যান্ড গ্র্যান্ডফ্রেন্ডস। আমি অর্ণব। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে এসেছি, আমি আগের ভিডিওতে পার্ট 1 ইঙ্কা গাদা দেখিয়েছিলাম আমি কিভাবে ওকে লাগালাম। ছোট্ট যে এরকম থামপট, যে ছোট ছোট থামপটগুলো হয়, এই যে এরকম যে থামপটগুলো, এইগুলোর মধ্যে কীভাবে চারাগুলো লাগানো ছিল এবং আমি কিভাবে একটা বড় কাপের মধ্যে ছোটো কাপে, চায়ের কাপের মধ্যে লাগিয়েছিলাম। তো দেখুন আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আশা করি। এখানে যে গাছটা দেখছেন এটা হচ্ছে সবথেকে বড় গাছ হয়ে গেছে। এই গাছে আমি এখন খাবার এখনও অ্যাড করিনি, তাও এদিকে এরকম গাছ ভালো বাড়ছে। আমি আশা করছি এই গাছ থেকে আমি প্রচুর ফুল পাবো। তো এখানে আমার চার পাঁচখানা গাছ লাগিয়েছিলাম, একটা মরে গেছে। তো এই গাছগুলোর মধ্যে 5খানা গাছ লাগিয়েছিলাম, একটা আমি ভিডিও আপলোড করেছিলাম, একটা গাছ কীভাবে লাগিয়েছিলাম সেটা দেখেছিলাম। সেই গাছটাই হলো এইটা। তো এই গাছটাকে আমি কী করেছিলাম, বড় টবে লাগিয়ে দিলাম। এবং দুটো গাছ লাগানোর পরে আমি ভাবলাম যে কেননা আপনাদের সাথে একটুখানি শেয়ার করা যায় যে এই গাছটিকে আমি কীভাবে অ্যাকচুয়ালি লাগাই। তার জন্য আমি কী করলাম, ভাবলাম যে এই গাছটি লাগানোটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা ছোটো গাছ আছে, ওর থেকে একটু ছোট হবে, কিন্তু এই গাছটা খুব ভালোভাবে বাড়ছে। তাই আমি এই গাছটিকে এখন লাগাবো না, আর একটা দিন পর আমি এটাকে লাগাবো, তাহলে একটু হলেও এটা বাড়বে। তাহলে আমি এখন এই গাছটা লাগাবো। আর তার আগে আমার একটুখানি চন্দ্রমল্লিকাগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করে দেবো। তো লেটস স্টার্ট। এখানে আমি মাটি নিয়ে নিয়েছি, নর্মাল গার্ডেন সয়েল। এটা হচ্ছে দোআঁশ মাটি। তো এই মাটিটার মধ্যে আমি গাছ লাগাবো। আর এখানে আমি একটা টবও নেওয়া আছে, এটাকে ঠিক টব বলা যেতে পারে না, এটা হলো গিয়ে একটা রসগোল্লার যে রসগোল্লা বা মিষ্টি যেগুলোতে প্যাক করে আসে সেইটাই। এখানে কয়েকটা ফুটোও রয়েছে। আমি এইগুলোর মধ্যে গত বছর গাছ লাগিয়েছিলাম। তো আমি এখন এই মাটিটির মধ্যে কোনো মতে সার অ্যাড করব না, কিন্তু আমি এখানে সারের বদলে কি অ্যাড করতে পারি, যেহেতু এটা মাটি, এর মধ্যে কোনো সার নেই, এখানে পিঁপড়ে বাসা বাঁধতেই পারে। তার জন্য আমি এখানে অ্যাড করব হচ্ছে কি সার। এখানে এই যে সাপ রয়েছে, আমি কিছুটা এর মধ্যে মিক্স করে নেব। এবার যখন আমি এটা মাটিতে যখন আমি দেব, এই মাটিগুলো একটু ভিজা ছিল, বর্ষার জল যেহেতু লেগেছে এর জন্য এই মাটিগুলো পুরো একদম ঝরঝরে হয়ে যাচ্ছে না। তো এই মাটিতে আমি গত বছর গাছ করেছিলাম, এইরকমই মাটি ছিল, আমার গাছ ভালোই হয়েছিল। আমি হয়তো গত বছর আমি ইউটিউব ভিডিও করতাম না। তো দেখুন আমি এইভাবে মাটি ভরে নেব পুরো টবটার মধ্যে। এখানে মাটি ভরা হয়ে গেছে। এবার যে এই গাছটি আছে, এই গাছটি এখন আমি তুলে নেব কাপ থেকে। আমি কাপ থেকে তুলে নিয়েছি, দেখুন এই কাপটিকে আমি সাইড দিয়ে ছিটে নিয়েছি এবং এই দেখুন আরও কি সুন্দর রুট বল তৈরি হয়েছে। এবার এই গাছটিকে সাবধানে বসিয়ে দিলাম, বসিয়ে আমি সাইড দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। এখানে আমার মাটি দিয়ে দিচ্ছি যাতে অসুবিধা কেন বলতে হবে, এখানে মাটি না দিলে হবে না, তার জন্য আমি এখানে পুরো ভর্তি করে মাটি দিয়ে দেবো। আমার ভিডিও প্রত্যেকটা একটু লম্বা হয়, কেন কি আমি সব ভিডিও আপনাদের সাথে একদম ডিটেলসে শেয়ার করতে চাই, ওর জন্য একটুখানি আমার ভিডিওগুলো বেশি লম্বা হয়ে যায়। তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর যেটা আমি বলবো, সামনে দুর্গাপুজো আসছে, আমি এবার দুর্গাপুজোতে আমার গোপালের বা গড হাউস থেকে আমি অনেকগুলো ভিডিও আপলোড করব। আমি নতুন একটা জিনিস কিনে আনবো এই নবরাত্রিতেই, তো সেটা আমি পরে দেখাবো আপনাদের। আমি এখন টাকা জমানো শুরু করে দিয়েছি। তো এই দেখুন আমার গাছ লাগানো হয়ে গেছে। আমি এখানে সাইডে কিছু গাছ লাগিয়েছি, টব উল্টে পড়ে আছে। এরকম ছোটো ছোটো আপনারা দেখেছিলেন পার্ট 1-এই যে আমি ঠিক এইরকম ছোটো ছোটো গাছই এনে লাগিয়েছিলাম, কিন্তু এখন এই গাছগুলো এত বড় বড় হয়ে গেছে। আমার খুবই আনন্দ হচ্ছে, সত্যি আমার খুব আনন্দ হচ্ছে যে এত সুন্দর আমি করে ফেলেছি। তো আমি যেইভাবে দেখাচ্ছি আশা করি আপনারা সেইভাবে
যদি আমার কথা মতো যদি আপনারা গাছ করেন, আশা করি আপনারাও এতে এরকমই ভালো গাছ করতে পারবেন। তো সামনে দেখতে পাচ্ছেন কিছু পালং শাকের বীজ ফেলা ছিল, তো সেগুলো থেকে গাছ হয়েছে। আমি এই আপডেট আপনাদের পরে আমি শেয়ার করব। তো এই দেখুন এখানে ছোটো ছোটো চারা, একদম ছোটো ছোটো। এইগুলো বড় হলে আমি কীরকম, এগুলো হচ্ছে সব বাবু গাঁদার চারা, এগুলো পরে মাটিতে লাগিয়ে দেবো। আমি সেটা আপনাদের সাথে পরে আপলোড করব। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এখন আমি যেহেতু আমি ভিডিও প্রথমেই বলে দিয়েছিলাম আপনাদের একটুখানি আমার চন্দ্রমল্লিকা গাছগুলো একটু দেখাবো। তো এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমি একটু দেখিয়ে দিই আপনাদের। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন রয়েছে স্নোবল ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। আমি অনেক ছোট ছোট চারা এনে লাগিয়েছিলাম, ঠিক এই এতটা ছোট ছিল যখন আমি ভিডিও করেছিলাম। যারা দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে যেন দেখে নেয়। তো এই ভিডিওতে আমি অনেক ছোটো ছোটো চারা এনেছিলাম। এই গাছটা এখন অনেক লম্বা হয়েছে, কিন্তু ভুলবশত আমার হাত দিয়ে একটুখানি পটাশ পড়ে গেছিলো। আমি ভয় পাচ্ছিলাম যাতে কড়ি না এসে যায়। কড়ি এসে গেছে এই গাছটার মধ্যে। তো এই গাছটির মধ্যে কড়ি এসে গেছে। আচ্ছা, আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের আমার চন্দ্রমল্লিকাগুলো দেখাবো। যেহেতু এটা গাঁদা ফুলের ভিডিও হলো, তো আমি এখানে চন্দ্রমল্লিকা খুব একটা ইচ্ছুক নয় দেখানোর। আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।